প্রতিদিনের সকালের মতো আজকের সকালটাও ঠিক একইভাবে শুরু হয়েছে। ওই সেই 5:30টার সময় ঘুম থেকে ওঠা, তারপর ডুগ্গুর স্কুলের জন্য সব কিছু রেডি করা। ওই যে আমার ঘরে যত বাসি কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হয়, আর এদিকে তোমার দাদাভাইকে রান্নাঘরে কিছুটা হেল্প করে দিতে হয়। মোছামুছি কত কিছু পরিষ্কার করার থাকে, তাই না? এই ধরো গ্যাস ওভেন পরিষ্কার করানো, তারপরে যে যে বাসনগুলো বাইরে ছিল সব বাসন ধুয়ে রাখা, এগুলো সবগুলো পরিষ্কার করা, তারপর 2 বাচ্চার জলের বোতল, এগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে আমি রান্নাঘর থেকে বেরোই। আর এইদিকে দেখো রৌদ্র কীরকম উঠেছে, জানালা দিয়ে কিন্তু রৌদ্র ভারী মিষ্টি লাগছে। সকালের যে রোদটা দেখতে লাগছে খুব সুন্দর। এই রৌদ্র কিন্তু দুপুরবেলা খুব গরম হয়ে যাবে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে বাড়িতেই শিবের মাথায় জলটা ঢেলে দিচ্ছি। না হয় প্রতিবার বাইরে গিয়ে জলটা ঢালতে হতো। এবছর যেহেতু বাড়িতেই শিব ঠাকুর বসিয়েছি, তাই বাড়িতেই ঢালছি। এই যে দেখো আমাদের ধাপু কোথায় উঠে বসে আছে। এই ধাপু, গুড মর্নিং। থাকো তুমি ওখানে। ও ছিল এই পাশে, এই যে এই চালটার উপর, ওই যে সবুজ চালটার উপর, অ্যান্টেনাটার পাশে। ওখান থেকে দিক দিয়ে হেঁটে 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 সোজা এখানে এসে বসছে। দেখো মহারাজার মতো আরাম করে বসে আছে। যতক্ষণ রোদ উঠবে না ততক্ষণ এই চালের মধ্যে থাকবে, রোদ উঠলে ব্যাস তারপর গাড়ির চাকার নিচে, গাড়ির নিচে এভাবে বসে থাকবে। বাড়ির কিছু খাবার বেঁচে গেলে সেগুলোকে ফেলে না দিয়ে বাইরের যে পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, অবলা জীব ঘুরে বেড়ায়, তাদেরকে খাওয়ানো অনেকটা পুণ্যের কাজ। সত্যি এই যে কুকুরটাকে দেখছো তোমরা, এ কিন্তু যখন তার জন্ম হয়েছিল তখন কিন্তু হয়নি, এতটাই ছোট ছিল তখন থেকেই ওর মা মানে ওকে ছেড়ে চলে গেছে। তারপর ওরা 2 ভাই ছিল, 2 ভাই এসে খেত আমাদের এখানে। তারপরে হঠাৎ করে এক ভাই কিন্তু মানে কোথাও যেন হারিয়ে গেল, খুঁজে পাওয়া যাবে না। তারপর শুধু এইকেই দেখা যাচ্ছে, মাঝখানে এও কিন্তু আসেনি, অনেক দিন হয়েছে। তারপর এই কিছুদিন থেকে ঘন ঘন আসছে। ঠাকুরজি যখন আসে ঠিক ওর গাড়ির আওয়াজ হয়তো চিনতে পারে, সঙ্গে সঙ্গে পিছনে চলে আসে, কারণ ওই একটু বেশি খাবার দেয় তো, তাই। এই যে দেখো গল্প করতে করতে নিজের পরিচয়টাই তোমাদের দিতে ভুলে গেছি। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিদিনের মতো আজকেও আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
তুমি ঘড়ি পড়ছো? বাবা তুমি ঘড়ি পড়ছো? ঘড়ি পড়ছো? তুমি ঘড়ি কোথায়? হাতের মধ্যে 2টা ঘড়ি পড়ছো? ঘড়ি পড়ছো তুমি? ওটা কোথায় খাচ্ছ? বলে বাবা রে আমার ভুল একটা। সারাদিন বাদে এই সন্ধেবেলা সবার ঘরে ঘরে চা পৌঁছে দিয়ে নিজের জন্য একটু সময় বের করে ঘরে বসলাম চা খেতে। ওদিকে একটু ঘুমোচ্ছে, ডুবু গেছে টিউশনে। আর তোমাদের দাদাভাই ও তো এখন নেই, ওর কোনো টাইম টেবিল নেই। ও হয়তো বিকেলে থাকলো কোনো দিন, সন্ধ্যে থাকলো, কোনো দিন রাতে থাকলো, কোনো দিন দুপুরে থাকলো। তো যার জন্য শুধু আমার নিজের জন্যই চাটা নিয়ে বসেছি। যখনও আসবে তখন তাকে দেবো খেতে। মানুষ কত স্বার্থপর দেখো। যখন গরম হয় তখন বলে একটু ঠান্ডা হলেই ভালো, ঠান্ডা দিনগুলোই বেশি ভালো। আবার যখন খুব ঠান্ডা পড়ে তখন বলে গরমের দিনটাই ভালো। প্রকৃতির নিয়ম যখন যেটা হবে সেটা তো হবেই, তাই না? যখন গরম পড়ার তখন গরম পড়বে, যখন ঠান্ডা হওয়ার তখন ঠান্ডা হবে। শীত, গ্রীষ্মকাল এগুলো নিয়েই তো পুরো আমাদের প্রকৃতিটা চলছে। যদি গরম না হয় তাহলেও তো হবে না, আর যদি ঠান্ডা না হয় তাহলেও হবে না। প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময় কিন্তু তার নানা আলাদা আলাদাভাবে ভাগ করা থাকে। যাই হোক, এত কিছু আমি জানি না বাবা যে এত কিছু বলতে যাব। যেটুকুই বলার জানার মানে যেটুকু আমি জানি সেটুকুই তোমাদেরকে বলেছি। ভুল হলে তোমরা একটু ঠিক করে নিও, আর যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু সংশোধন করে দিও। তবে এবছরের গরমটা কিন্তু সত্যিই খুব বেশি পড়েছে। অন্য সময় আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচার পার হয় না, তবে এবছর গরমের শুরুতেই 40 পেরিয়ে গেছে। না জানি এখন কতটা হবে। তবে প্রতিদিন এই গরমের মধ্যে নানান ধরনের খবর শোনা যায়, শুনে অবশ্য খারাপ লাগে। এই আজকেই দেখো না, আমাদের ঠিক 2-4টে বাড়ির পাশেই একটা খুব অল্প বয়সী মহিলা তার হার্ট অ্যাটাক হয়েছে। শুনে ভীষণ খারাপ লাগলো। তার 2টো বাচ্চা রয়েছে। ছোটো বাচ্চাটা প্রায় 10 বছর 12 বছর পেরিয়েছে, বড়টা মোটামুটি একটু বড় হয়েছে। শুনে খুব খারাপ লাগলো। এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি। দেখো পটল ভাজাগুলো আজকে এভাবে রান্না করব বলে ভেবেছি। বেশি পটল ছিল না, কয়েকটা পটলই ছিল। যদি লম্বা করে কেটে দিতাম তাহলে কিন্তু একটু কম পড়ে যেত। এদিকে দুপুরে সবজি রয়েছে, দেখো গরম করে নিয়েছি ইলিশ মাছ, আলু আর কোয়াশ দিয়ে। আমাদেরকে কিন্তু কোয়াশ পাওয়া যায়, শুনেছি দক্ষিণবঙ্গের দিকে নাকি কোয়াশ পাওয়া যায় না, আর ওরা ঠিকমতো জানেও না কোয়াশটা কী। এখানে একটু কাঁচা কলা বেঁচে গেছে, আর এখানে দেখো কালো কুচুর যে ডাঁড়িগুলো আছে সেগুলো দিয়ে মা রান্না করেছে। আর এখানে দেখো রয়েছে বেগুন, আলু, টমেটো দিয়ে চচ্চড়ি। তো এগুলো সব দুপুরের গরম করে রেখেছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।